أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা প্রশংসা আদায় করব যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার বিপদ আপদ ফিতনা ফাসাদ থেকে ফরক করে নিয়ে হাজারো মানুষের মাঝ থেকে বাছাইকৃত করে আজকে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানে বসার তৌফিক দিলেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমাদের প্রত্যেকের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজি শানে দুরূদ ও সালাম আমরা এইখান থেকে মদিনার বুকে পাঠিয়ে দেব। যে নবীজির খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই সবুজ শ্যামল পৃথিবীটা সৌন্দর্য করে দিলেন। কালকে আমাদের দিন কঠিন মুসিবতের সময় হাজার উম্মত নাজাত পেয়ে জান্নাতে প্রবেশ করবে। সেই নবীজির শানে আমরা এখান থেকে মদিনার বুকে দরুদটুকু ছেড়ে দেই। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার পূর্ব মুহূর্তে আমি সকলের কাছে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আর একটু জোরে বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজির, আপনাদেরকে একটা কথা বলি। আমরা ঢাকা থেকে মেহমান দাওয়াত দিয়েছি, তারা কিসের কথা বলবে? কোরআনের কথা। জোরে বলেন কিসের কথা? কোরআনের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছোট হোক বড় হোক মাঝাম হোক মিডিয়াম হোক বুড়া হোক মুরব্বী হোক আর যুবক হোক, যেই কোরআনের কথা বলে সেই হক কথা বলে, সেই দামি কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরা এলাকার মানুষ, এলাকার সন্তান, এগুলো কি আমরা মানুষ না? কথা বলেন মানুষ কিনা? যদি মানুষে হইতা হয়তো আমরা আলোচনা শোনার জন্য সবাই ছুটে আসতাম, তাই কিনা? অনেকেই মনে করে যে বাড়ির সব কি বলবে, আর ওদের আলোচনা কি শুনি, বাইরে থেকে মেহমান আনবো, বাইরে থেকে মেহমান আনে আলোচনা শুনি। শোনেন, একটা কথা মাথায় রাখবেন, যারা কোরআনের কথা বলে তারাই সত্য কথা বলে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ বললেন, বান্দারে আমি যতগুলো মানুষ দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছি সব মানুষগুলো আমি আল্লাহ তাআলার কাছে ভালো। কেউ যদি কোনো মানুষকে অপমান করে, নিন্দা করে, কোন মানুষের যদি চোখ কানা হয়, হাতটা আলুলা হয়ে যায়, পাটা আলুলা হয়, আর আমরা যদি তাকে দেখে কোনো তিরস্কার করি, তাকে দেখে টিটকারি মারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের মাঝে আমি আল্লাহ যে কোরআনুল কারীম খানা পাঠিয়ে দিয়েছি, তারা মানুষকে দেখে অহংকার করলে, তিরস্কার করলে, তারা আমি আল্লাহর কোরআনের বিরোধিতা করলে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার সমাজে যারা দিন মিলে দিন খায় তাদেরকে দেখে আমরা অহংকার করি কি করি না? যদি কাজিয়া লাগে তা বলি ওর কি আছে রে? কথা বলেন ঠিক কেনা? হ্যাঁ, কথা বলেন ঠিক কেনা? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই সমস্ত মানুষগুলো পছন্দ প্রিয়
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার চোখ কানা দেখি না, হাত গুলা দেখি না, অভাব দেখি না, গরিব দেখি না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ রূপে যেই মানুষগুলোকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছি, তারা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী চলে, ওই মানুষগুলাই হচ্ছে উত্তম, ওই মানুষগুলোই হচ্ছে সুন্দর মানুষ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আপনি আমি সুন্দর মানুষ? কি মানুষ? জোরে বলেন কি মানুষ? সুন্দর মানুষ। আপনি আমি যদি সুন্দর হতে চাই, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে তোমার জীবনটাকে এই কোরআন দিয়া পরিচালনা করিও, কোরআন দিয়া তোমার জীবনটাকে চালাইও। আমার আল্লাহ বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। বলেন আল্লাহু আকবার। এই কোরআন দিয়া আপনার আমার সৌন্দর্য করার জন্য, এই কোরআন দিয়ে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে পড়ার জন্য আইনটা পাশ করে দিলেন কে? কে বলেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। এই দুনিয়ার ভিতরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তেনার কিতাবের মধ্যে লিখেছেন, এই দুনিয়ার ভিতরে একজন আল্লাহর ওলি, এই একজন আল্লাহর ওলি দুইজন মানুষ ছিল। একজনের নাম আব্দুর রহমান। জোরে বলেন কি নাম? আব্দুর রহমান। আর একজনের নাম ছিল করিমুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে একজন মানুষ বিক্রি করত কাপড়। জোরে বলেন কি? কাপড়। আর একজন বিক্রি করত বই। বইয়ের সাথে আল্লাহর কালাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? একটা জিনিস লক্ষ্য করে দেখবেন না মুসলমান, যেই দোকানদার হোক, কেউ যদি আইসক্রিম নিয়ে আসে, বাজার দিয়ে যায়, যখন গ্রামের মধ্যে ঢোকে তখন সবাইকে কিন্তু ডাক দেয় আইসক্রিম কে নিবেন। কথা বলেন ঠিক না? যে মানুষ যেই জিনিসটা বিক্রি করে ওই জিনিসটার নামই বলে। কথা বলেন ঠিক না? কিন্তু দুইজন মানুষ, একজন বিক্রি করে বই আর একজন বিক্রি করে কাপড়। যারা বলেন কি? একজন বই আর একজন কি? কাপড়। আমরা কাকে ভুলে গেছি? আল্লাহকে। জোরে বলেন কাকে? আল্লাহকে। আমার সাথে একটু সবাই বলেন, কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে, হেদায়েতের আলো দিয়ে কাছে নিয়ে তুলি, ঠাই দিয়ে প্রিয়তম, ঠাই দিয়ে প্রিয়তম ও গো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আপনাদের আর কোনো ভয় আছে? কথা বলেন ভয় আছে? এই দেশ বাংলাদেশ, কথা বলেন ঠিক না? এই দেশের ভিতরে প্রধানমন্ত্রী যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা তাকে ছাড় দেব না। ছাড় দেব? কথা বলেন ছাড় দেব? যেই বলুক না কেন, নিজের বাপ যদি এই কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, আমরা তার বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়বো। কথা বলেন ঠিক না? পিছপা হটবো না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। দুইজন মানুষ দুইটা ব্যবসা করেন, একজন বই আর একজন কাপড়। যিনি কাপড় বিক্রি করে তিনি বলে কাপড় কে নিবেন, কাপড় কে নিবেন। আর যিনি বই বিক্রি করে তার দোকানের ভিতরে আল্লাহর কালাম একটা কোরআন তুলেছে, তিনি তখন ভাষণ দেওয়া শুরু করলেন যে আল্লাহর কালাম কে নিবে, আল্লাহর কালাম কে নিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনাদের পাশে মাদ্রাসা, মাদ্রাসার উদ্যোগে মাহফিল, কথা বলেন ঠিক না? এইখানে কি পড়ানো হয়? আল্লাহর কালাম। জোরে বলেন কি পড়ানো হয়? আল্লাহর কালাম পড়ানো হয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তেনার কিতাবের মধ্যে লেখেন,
এই আল্লাহর কালাম যে বিক্রি করে, বই যে বিক্রি করে, বাজারে গিয়া চিল্লায় যে আল্লাহর কালাম কে নিবা, আল্লাহর কালাম কে নিবা। যে কাপড় বিক্রি করে, গরিব মানুষ দিন মিলি দিন খায়, তিনি ডাক দিয়ে বাড়িতে এসেন, তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমি কাপড়ের ব্যবসা করি, আমি কাপড়ের ব্যবসা করি, কাপড় বেশি রে বিবি। আমার পাশে একজন আল্লাহর কালাম বিক্রি করে। বিবি, কেন জানি আমার মনটা চায় আমি একটা আল্লাহর কালাম খরিদ করে এই আল্লাহর কালাম দুনিয়াতে একটু তেলাওয়াত করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুনতে মন চাচ্ছে না? মন চাচ্ছে না? একটা তাকবীর না তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলতেছি বিবি রে, আল্লাহর কালাম কেন জানি পড়তে আমার মনে চায়। তার বিবিকে একদিন যখন বলে, তার বিবি যখন কথাটা শুনলো, তারপরে দিন আবার এসে স্ত্রী বলে, স্ত্রী রে, কেন জানি আল্লাহর কালাম আমার পড়তে মনে চায়। বিবি, আমি যে টাকাটা কামাই করি, এই টাকা দিয়ে আমাদের পরিবার চলতে গিয়া আমি আল্লাহর কালাম একটা খরিদ করতে পারি না। বিবির কাছে যখন এই বয়ান শুরু করলো, বিবি সহ্য করতে পারলো না। প্রতিদিন বিবি এক মুঠ করে চাল তোলে জমা করে। জমা করার পর কিছু চাল যখন জোগাড় হয়ে গিয়েছে, এই চালটা বিক্রি করে সে টাকা হয়েছে, এই টাকাটা স্বামীর হাতে তুলে দিয়েছে। স্বামী ডাকতে বললেন, বিবি রে, তুমি এত টাকা পাইলা কোথায়? আমি দিন মিলি দিন খাই রে বিবি, তুমি এত টাকা কোথায় পাইলা? বিবি ডাক দেয়া বলে, স্বামী, আমি না খেয়ে আমি এক মুঠ করে চাল কম দিয়া তোমার জন্য টাকাটা জোগাড় করেছি। ও স্বামী, তুমি যখন আমার কাছে প্রতিদিন এসে বলো, বিবি রে, আমার কাছে একজন আল্লাহর কালাম বিক্রি করে, ওই কালাম পড়তে মনে চায়, এই জন্য আমি কষ্টটা করেছি। ও স্বামী, আজকে বাজারে গিয়া আপনার কিছু আনা লাগবে না, আপনি একটা আল্লাহর কালাম খরিদ করে নিও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কার কালাম? কার কালাম? কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কালাম খরিদ করে দিয়ে যখন আসলো বাড়িতে, আব্দুর রহমান পড়তে পারে না, মূর্খ মানুষ। আল্লাহর কালামটা সামনে নিয়া শুধু আঙ্গুল নড়ায়, কি নড়ায়, আঙ্গুল নড়ায়। আব্দুর রহমান হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল রে মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ওলিকে স্বপ্নের যুগে এসে বলতেছে, ওগো আমার উম্মত, তুমি জানো না আমার একজন উম্মত মারা গিয়েছে, গরিব মানুষ, তারা যে কাফন দাফন করবে এরকম তার টাকা পয়সা নাই। তুমি কালকে সকালবেলা গিয়া আমার ওই উম্মতের কাফন দাফনের ব্যবস্থা করিও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি যখন স্বপ্নের ভিতরে কথা বললেন, বলার পর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে লেখেন, বিশ্বনবীজি এসে যেমন মানুষের আকৃতি দেখাইছে, যেমন চক্ষু দেখাইছে, নামটা বলে দিয়েছে আব্দুর রহমান। জোরে বলেন, কি নাম? আব্দুর রহমান। এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে লেখে, পরের দিন সকালবেলা খোঁজাখুঁজি শুরু করে দিল, কোন এলাকায় মারা গিয়েছে। এক এলাকা থেকে আর এক এলাকা যায়, এক গ্রাম থেকে আর এক গ্রামে যায়, কোথায় আব্দুর রহমানের লাশ পাওয়া যায় না। হঠাৎ করে দেখতেছে এক মহল্লা থেকে একজন মানুষ আসতেছে, ডাক দিয়ে বলতেছে, ভাই, আপনি যে মহল্লা থেকে বাইরে হইলেন, কোন মানুষের কি কান্নার আওয়াজ শুনতে পেয়েছেন? কোন মানুষ কি মারা গিয়েছে? ভাই, হ্যাঁ, একজন মারা গিয়েছে, আমি আসতেছি, তার একটা ছোট্ট মেয়ে কান্না করতেছে, আমার বাবার লাশটা 2 দিন যাবত পড়ে আছে, কেউ তার কাফন দাফনের ব্যবস্থা করে না, কেউ আসনি, আমার বাবার লাশটার কাফন দাফনের ব্যবস্থা করবা। আল্লাহর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার পর
আর বসে দেখলেন না, ছুটে চলে গেলেন। যাওয়ার পরে দেখে আল্লাহ রাসূল যেমন মানুষের স্রোতের কথা বলেছে, যেমন চক্ষু দেখাইছে, যেমন নামের কথা বলেছে, ওই লাশটা আর কোনো লাশ নয়, ওই লাশটাই হচ্ছে আব্দুর রহমানের লাশ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই এলাকার মানুষেরা আজকে 2 দিন হয়ে গেল এই লাশটার কাফন দাফনের ব্যবস্থা তোমরা কেউ করো নাই। এই লাশটা কাফন দাফন করতে যা খরচ হয় আমি দেব, যা খরচ হয় কে দিবে আমি দেব। তোমরা লাশটার কাফন দাফনের ব্যবস্থা করো। এবার বাজার থেকে কাপড় নিয়ে আসা হলো। কাপড় নিয়ে আসার পর গোসল করাই দিল। কি করাই দিয়েছে? গোসল। হঠাৎ যদি যাই মনিয়া পাড়া পশি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মনিয়া পাড়া পশি ভিড় করিয়া, দেখিতে আসিবে আমার মরা লাশ, দেখিতে আসিবে আমার মরা লাশ। কেউ কাটিবে দাদিয়া ঝাড়ের কাসাবাস। বলেন, কেউ কাটিবে দাদিয়া ঝাড়ের কাসাবাস। গরম পানি মশারি তলে, গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সে বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। আরে সে বিদায়ের গোসল দিবে, বলেন, ডলিয়া ডলিয়া। সে বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। 3 টুকরা নতুন কাপড়, 3 টুকরা সাদা কাপড়, অন্যরকম সাজ। কেউ কাটিবে দাদিয়া ঝাড়ের কাসাবাস, ধাইরে কেউ কাটিবে দাদিয়া ঝাড়ের কাসাবাস। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, লাশটাকে কাপড় পরাইয়া যখন কবরের মধ্যে নামায়, আরে এই গরিব মানুষের লাশ, যার লাশটা দাফন করার মতো কোনো সুযোগ সুবিধা নাই, এই লাশটা নিয়ে যখন কবরের মধ্যে নামে, আরে এই লাশের ভিতর থেকে কেমন জানি জান্নাতের ঘেরান পাওয়া যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গার ভিতরে একটা শিক্ষার মাসে হারে, এটা কেমন মানুষের লাশ। কবরের মধ্যে নামাইলাম, নামানোর সাথে সাথে দেখি কবর থেকে জান্নাতের ঘেরান পাইলাম। আর এই কবরে যখন মাটি দেওয়া হইল, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার স্ত্রীর কাছে আসলেন। তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, রে বোন, তোমার কাছে জানতে চাই তোমার স্বামী দুনিয়াতে কি এমন আমল করেছিল যে আমলের কারণে লাশটা কবরে যখন নাকি কবর থেকে জান্নাতের ঘেরান পাইলাম রে বোন। এবার তার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, হুজুর, ও ভাই, আমার স্বামীর লাশটা 2 দিন যাবতে পড়েছিল, কেউ তার কাফন দাফন করার জন্য আসে নাই। ভাই, আপনি যখন এসেছেন আপনাকে বলি, আমার স্বামী ছিল গরিব মানুষ, দিন মেলে দিন খাইতো। আমার স্বামী ছিল মূর্খ মানুষ, সে কোনো পড়ালেখাও করে নাই, কিন্তু আমার কাছে এসে আল্লাহর কালামের ওয়াজ করতে করতে, আমার কাছে এসে আল্লাহর কালামের কথা বলে, আমি এক মুখ করে চাল জোগাড় করে করে আমার স্বামীকে একটা আল্লাহর কালাম নিয়ে দিয়েছি। আমার স্বামী প্রতিদিন যখন 5 ওয়াক্ত আযান হইত, নামাজ পড়ার পর আল্লাহর কালামটা নিয়ে বসিয়া বসিয়া আল্লাহর কালামের প্রতিটা লাইনে লাইনে আঙ্গুলটা নাড়াইতো আর ডাক দিয়ে বলতো, আল্লাহ, আমি আপনার কালাম পড়তে পারি না, ও আমার আল্লাহ, আমি আপনার কালাম ধরতে পারি না। আল্লাহ, কেন জানি আমার মনটা চায় আপনার কালাম পড়তে। ও আল্লাহ, পড়তে পারি না, আমার চোখের পানির বিনিময় হইল আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। এই কথা শোনার পর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গিয়ে আল্লাহর কালাম বেশি বেশি করে পড়া শুরু করে দিয়েছেন।